আজ রাখি পূর্ণিমা, তাই গোপালের জন্য বানাবো একটু পায়েস। খুব কম উপকরণে খুব সহজেই পায়েসটা হয়ে যায়। প্রথমে একটা পাত্রে 1/4 কাপ জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 500 ml দুধ। এবার একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। জানেন, রাখি পূর্ণিমা এলে ছোটবেলার অনেক কথা মনে পড়ে। আমাদের বাড়িতে ঝুলন উৎসব খুব বড় করে পালন করা হতো। দাদু, আম্মা, মা, বাবা, কাকা, পিসি, দিদি সবাই মিলে কত আনন্দ করতাম। ঝুলন সাজানো নিয়ে কত চিন্তা ভাবনা, উৎসাহ ছিল। আজ সবটাই কেমন স্মৃতি হয়ে গেছে। আমাদের গোপাল মূর্তি মাটির, বহু বছর ধরে সে আমাদের পরিবারে আছে। সে আমাদের সবারই খুব আদরের। আম্মা খুব সাধারণ উপকরণ দিয়ে এই পায়েসটা রান্না করত। সে সময় পরিবার ছিল বড় আর উপকরণ ছিল সীমিত, কিন্তু আজও সেই স্বাদ মুখে লেগে আছে। দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, ঠিক আম্মা যেমন দিত। দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। আমি 500 ml দুধের জন্য 3 টেবিল চামচ চাল 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর দুধে ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। চালটা কোনোভাবেই যেন দলা পাকিয়ে না যায় বা নিচে লেগে না যায়। এরপর এতে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ দিয়ে আবার দুধ আর চাল একসঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া কিন্তু করে যেতে হবে, কোনোভাবে যাতে চালটা নিচে ধরে না যায়। দেখুন, চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে জলেও ভিজিয়ে রাখতে পারেন। এবার সেদ্ধ হয়ে ওঠা চালটাকে একটু একটু হাতার সাহায্যে ভেঙে ভেঙে দেব। আম্মাকেও দেখতাম এরকমভাবে চালটাকে একটু ভেঙে দিত। এতে পায়েসের টেক্সচারটা খুব স্মুথ হয় আর ক্রিমি হয়। এবার এতে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দিয়ে ভালো করে পায়েসটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন, পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এবার পায়েসটা গোপালের জন্য পরিবেশন করে দিলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন এবার গোপালকে পায়েসটা দিয়ে দিই। শুভ রাখি পূর্ণিমা গোপাল, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো।